দারুল মদিনার এটি 16তম ব্রাঞ্চ হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে। দারুল মদিনা এবং ফয়জান ইসলামিক স্কুল এটা একটা চেইন স্কুল সিস্টেম, যেভাবে আমাদের বেলাল আক্তারি হুজুর বলেছেন আপনাদেরকে। এটা ওয়ার্ল্ড ওয়াইড 9টা দেশে মধ্যে প্রচুর পরিচালিত হচ্ছে। এশিয়ার মধ্যে বাংলাদেশ সহ নেপাল, ভারত, পাকিস্তান, আবার আফ্রিকাতে সাউথ আফ্রিকা, কেনিয়া, অন্যদিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়াতেও এটা প্রতিষ্ঠিত। তো আমরা ইতিমধ্যে কিছুদিন আগে আমরা এটা বাবুল মদিনা, ফয়জানের মদিনা আমরা ভিজিট করে এসেছি, যেটা মূলত প্রথম যেখান থেকে শুরু হয়েছিল দারুল মদিনা রথযাত্রা। ওখানে আমরা দেখে এসেছি করাচি, লাহোর, ইসলামাবাদে যে সকল দারুল মদিনার প্রতিষ্ঠান আছে সেগুলো আমরা ভিজিট করে এসেছি। ওখানের মধ্যে আমাদের ভিজিটের মধ্যে আমাদের দারুল মদিনার যে ক্যাম্পাস কারিকুলাম সেটাও ছিল, ন্যাশনাল কারিকুলাম ওদের যেটা আছে সেটাও ছিল, দারুল মদিনা কলেজ ছিল, দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল। তো আমি আপনাদের সাথে যে বিষয়গুলো একটু শেয়ার করতে চাই, আসলে আমাকে যেহেতু বলতে বলা হয়েছে, এখানে আমরা এখনো পর্যন্ত আমরা এখনো প্রাইমারি পর্যায়ে আছি, যেটা কিনা উন্নত বিশ্বে বা পাকিস্তান এবং ভারতে ইতিমধ্যে তারা যেহেতু 2011 সালে শুরু করেছে, তারা অনেকটুকু এগিয়ে গিয়েছে, তারা অলরেডি কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে গিয়েছে। তো মানে যেটা আনন্দের বিষয়, সেটাতে প্রতিটা এই দারুল মদিনার স্টাবলিশমেন্টে কেন তৈরি ছিল, এটাতে একটা আসলে কনভেনশনাল স্কুলিং সিস্টেম, কিন্তু এটা করা হয়েছিল মূলত কনভেনশনাল ইসলামিক সিস্টেমের পাশাপাশি যেন আমরা ইসলামিক শরীয়ত শিক্ষা দিতে পারি, সুন্নাহ শিক্ষা দিতে পারি, মরালিটি শিক্ষা দিতে পারি, এথিক্স, সোশ্যাল নর্মস এগুলো যেন শিক্ষা দিতে পারি। এখন আমাদের যেটা দারুল মদিনা আমরা যেটা দেখে এসেছি, যেমন আমাদের একটা মিশন আছে, ভিশন তো আছে, ওই ভিশনকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদের কিন্তু কি মিশন আছে। তো আমরা যেটা দেখে এসেছি যারা ক্লাস 10 পর্যন্ত চলে গেছে, বিশেষ করে আমরা যে ইতিমধ্যে ইসলামাবাদ এবং লাহোরে দেখে এসেছি, ওদের প্ল্যান ছিল আমাদের দারুল মদিনা থেকে যারা অ্যাটলিস্ট ক্লাস 10 পর্যন্ত যাবে তারা ইমাম হতে পারবে, তারা যে কোনো পর্যায়ে কি করতে পারবে, একজন মুবাল্লিগ হতে পারবেন, দায়ী হতে পারবে, ইমামত করতে পারবে। এটুকু ওরা কি নিশ্চিত করেছে। এমনকি দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা করেছে, ওটাকে ওরা মার্চ করে নিয়েছে। সকালবেলা ওরা দর্শে নিজামি, অর্থাৎ যেটা একটি আলেম হওয়ার জন্য যাদের কোর্স দরকার হয় তা পড়াচ্ছেন, আবার বিকাল থেকে ওরা ইউনিভার্সিটির যেটা কনভেনশনাল লার্নিং সেটা শেখাচ্ছেন। এর পাশাপাশি এখন যেটা চলতেছে, তারা এটাকে ডেভেলপ করে যাচ্ছে, অর্থাৎ কারিকুলামটা নিয়মিত আপডেট হচ্ছে। এটা কোনো অবসোলেট বিষয় না, এটা নিয়মিত আপডেট হচ্ছে। যেমন আমরা দেখে এসেছি ওখানে অলরেডি বেশ কিছু উইংস অ্যাড হয়েছে, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন। যে এখানে আমি ওনাকে জানাতে চাই যে আমাদের একটা আনন্দ হবে, খুশি হবে যে আমাদের এখানে আসলে এটা আছে। আমাদের সেকেন্ডারি এডুকেশন আমাদের যখন স্টার্ট হবে, ক্লাস 6, ক্লাস 5 ক্লাসে যখন আমরা যাব, তখন আমরা আস্তে আস্তে এগুলো দেখতে পাবো। আমাদের স্পেলিং বি আসবে, আমাদের সায়েন্স ফিকশনের জন্য যেগুলো পড়াশোনার বিষয় সেগুলো আসবে, সায়েন্স অলিম্পিয়াডের জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে রেডি করবো, ফিজিক্স অলিম্পিয়াডে পাঠাবো, অ্যাস্ট্রোনমিক্যাল যে অলিম্পিয়াড আছে ওইখানেও আমরা বাচ্চাদেরকে তৈরি করবো। বিশেষ করে স্পেলিং বি, ম্যাথ অলিম্পিয়াড, এটা খুবই কমন, মোটামুটি সবাই জয়েন করতে পারে, সায়েন্স কমার্স আর্টসের সবাই জয়েন করতে পারে। এটার জন্য আমরা মূলত তাদেরকে প্রথমে রেডি করবো। এটা ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কারিকুলামের মধ্যেই আছে, রোবোটিক্স নিয়েও আছে। ইনফ্যাক্ট আমরা দেখেছি ছোট 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 রোবোটিক্স জিনিস নিয়েও কিন্তু ইতিমধ্যে আমাদের হাই স্কুলের স্টুডেন্টরা কাজ করতেছে। তো এইখানের এই স্টেপটা হলো একটা অ্যাকচুয়ালি ক্রনোলজিক্যাল অর্ডারে যাবে। এখান থেকে আমরা যারা প্রি প্রাইমারি করবে তারা প্রাইমারিতে আসবে, এবং প্রাইমারিতে এখানে শুধুমাত্র পড়াশোনা না, এখানে ইসলামিক শরীয়ত আছে। আমাদের এখানে যে আমাদের যে কান্ট্রি হেড তিনি বলে গেছেন, আমাদের এখানে প্রথমত কি মাদানী কায়দা আছে, কায়দার পর এখানে নাজারা আছে, নাজারের পরে হিজ্জ আছে। তো এইভাবে তো আছে, এর পাশাপাশি কি আছে, ইমামত কোর্সও আমাদের এখানে ইনক্লুড থাকবে। এবং আমরা রিসেন্টলি এটা নিয়ে আলাপ করে এসেছি, প্রস্তাবনা দিয়ে এসেছি যে আমাদের দারুল মদিনার যে সিলেবাস 12 ক্লাস পর্যন্ত, এটাকে আমরা দর্শে নিজামি এখানে ইনকর্পোরেট করতে পারি কিনা, যাতে করে একটা ছেলে বা একটা আমাদের যে মাদানী মুন্নি আছে, তারা 12 ক্লাস পরে কি সিদ্ধান্ত নিবে যে তারা কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, নাকি আলেমে দ্বীন হবে। অর্থাৎ 12 ক্লাসের পরে তারা ডিসাইড করতে পারবে তারা কি কোথায় মদিনা ইউনিভার্সিটিতে পড়বে, আল আজহার ইউনিভার্সিটিতে পড়বে, নাকি ইয়ামেনে যাবে, এই টাইপের ওরা। অর্থাৎ এটা আমরা কি থাকবে, এটা ফ্লেক্সিবল থাকবে, অপশনাল থাকবে। অর্থাৎ আপনি এখানে একই সাথে স্কুল, কনভেনশনাল স্কুল এবং ইংলিশ মিডিয়াম মাদ্রাসার যে ফ্লেভারটা এটা পাবেন। অর্থাৎ আমরা দর্শে নিজামি সিলেবাসটাকে আমাদের যে 12 ক্লাস পর্যন্ত স্ট্যান্ডার্ড আছে ওইখানের মধ্যে ইনকর্পোরেট করার জন্য অলরেডি প্রস্তাবনা দিয়ে এসেছে, এটা নিয়ে কাজ চলছে। এটা ছাড়াও আরো বেশ কিছু পর্যায়ে আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলে শুভকামনা। আমাদের